তবে হায়না কোনো মতো নিজেকে বাঁচিয়ে দৌড়াতে থাকে, বেগভূত দৌড়াতে থাকে। জয় বনবিবীর জয়, জয় বনবিবীর জয়। রক্ষা করো মা, রক্ষা করো, আমাদের সুন্দরবনকে রক্ষা করো। এই শাক বাজাও, কাসর বাজাও সকলে। জয় বনবিবীর জয়, জয় বনবিবীর জয়, জয় বনবিবীর জয়, রক্ষা করো। আজ এই তিথিতে এই যজ্ঞ সম্পূর্ণ হলে আমরা বাঁচতে পারবো, আর না হলে এই সুন্দরবন নরক বনে পরিণত হতে চলেছে। এমন সময় এক কালো ছায়া ছাতিম গাছের ডালে বসে হাসতে থাকে। কে হাসছে এমন করে? এমন সময় যজ্ঞের আগুন নিভে যায়, তান্ত্রিক ছিটকে দূরে পড়ে যায়, মায়ের প্রসাদ দূরে ছিটকে পড়তে থাকে, আর দূর বন থেকে এক আওয়াজ ভেসে আসে। তো লাল হায়নার আওয়াজ, না না, এ হতে পারে না। আবার সেই তিন মাথা লাল হায়না এসেছে, এবার যে মরণ ডাক দিয়েছে। এমন সময় দেখা যায় গ্রামবাসীদের সামনে দাঁড়িয়েছে তিন মাথাওয়ালা লাল হায়না। বড় বড় দাঁত নিয়ে এগিয়ে আসছে সে। সকলে পালাও, পালাও, বাঁচতে চাইলে পালাও। গ্রামবাসী যেই পালাতে যাবে এমন সময় চারিদিক দিয়ে ঘিরে নেয় লাল হায়নার দল। জোরে জোরে ডাকতে থাকে, এমনকি সেই কালো ছায়া হাসতে থাকে। এরপর তিন মাথা লাল হায়না ও হায়নাদের দল লাফিয়ে এক এক করে গ্রামবাসীদের মারতে থাকে। সবশেষে তিন মাথা লাল হায়না তান্ত্রিকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে দেয়। এরপর হায়নার দল সকল মানুষের পা ধরে টানতে টানতে গুহার ভেতরে নিয়ে চলে যায়, আর শোনা যায় এক তীব্র ভয়ঙ্কর আওয়াজ। গ্রামবাসী তখনও জানতো না এই সমগ্র সুন্দরবনে ছেয়েছিল এক ডাইনির কালো ছায়া। সেই পুষেছিল তিন মাথাওয়ালা লাল হায়নাকে। খা 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 আমার লাল হায়নারা, এই সুন্দরবন আমাদের। আমরা রাজত্ব করব, রাজত্ব। এইবার ওই বাঘেদের পালা। এক ভয়ঙ্কর আওয়াজ করে তিন মাথা লাল হায়না পিছু নেয় বাঘেদের। কিছুক্ষণ ছোটার পর বাঘের দল দেখতে পায় এক বাঘ মানব নিচে পড়ে আছে। তাকে বাঁচাতে যেই যাবে তখন ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে তিন মাথাওয়ালা লাল হায়না। সেই দেখে বাঘের দল ছুটতে থাকে, লাল হায়নাও ছুটতে থাকে। এরপর জীবন বাঁচাতে বাঘের দল একটি ঝোপের ভেতরে ঢুকে যায়, তবে লাল হায়নাটিও ঢোকে ঝোপের ভেতরে, আর শোনা যায় বাঘের মৃত্যুর চিৎকার। এরপর তিন মাথা হায়না টানতে টানতে গুহার ভেতরে নিয়ে যায় সমস্ত বাঘেদের। এমনভাবেই কোনো বাঘ নদী থেকে জল খেলে তিন মাথা হায়না এসে মেরে দেয় বাঘেদের। আবার খিদের জ্বালায় কোনো বাঘ যদি হরিণ শিকার করতে যায় তাহলে তিন মাথা হায়না এসে হরিণ আর বাঘ দুটোকেই মেরে টানতে টানতে গুহার ভেতরে নিয়ে যায়।
আমাদেরও কি মানুষের মতন মধু আর মাছ খেয়ে থাকতে হবে? ওই তিন মাথা লাল হায়না আমাদের সকল বন্ধুদের মেরে দিয়েছে। রাজা মশাইও কিচ্ছু করতে পারছেন না। ওরে বাবারে, একটা বড় মাছ ফেসেছে মনে হয়। আমাকে সাহায্য কর, জোরে টান। ইয়া! এমন সময় জলের নিচ থেকে উঠে আসে ডাইনি। মাছ খাবি মাছ? হ্যাঁ, এই ডাইনি তোদের মেরে খাবে। ওরে ওরে বাবারে, বাবারে, এ তো এ তো ডাইনি, ডাইনি। ডাইনি। মেরো মেরো না, না, আমাদের মেরো মেরো না, না। মেরো না। এরপর ডাইনি এক এক করে তাদের মেরে দেয়। আহ! আহ! এই সুন্দরবন আমার। আজকের পর থেকে সুন্দরবনের কেউ বাড়ির বাইরে কিংবা ঘনবসতি সেরি কোথাও যাবেন না। তিন মাথা লাল হায়নার উৎপাত বেরিয়েছে। জীবন বাঁচাতে চাইলে কেউ নদীতে মাছ ধরতে যাবেন না, বনে মধু সংগ্রহ করতে যাবেন না, এমনকি কাঠ কাটতেও যাবেন না। নিজেদের জীবন বাঁচাও। আমরা দিন আনি দিন খাই, এইভাবে ঘরে বসে থাকলে না খেতে পেয়ে মরবো। না 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 না, কিছু একটা করতেই হবে আমাদের। গ্রামে সন্ধে নামার আগে সবাই মশাল জ্বালিয়ে রাখুন, কেউ বাড়ির বাইরে বেরোবেন না। হে বনবিবি, রক্ষা করো আমাদের। সুন্দরবনে সন্ধ্যা নেমেছে। ফরেস্ট গার্ডের কথা মতন কেউই বাড়ির বাইরে নেই। আছে শুধু গরু, ছাগল, হাঁস, মুরগি। ও বাবা, বাবা চপ খেতে ইচ্ছে করছে ভীষণ। 2 টাকা দাও না, পেঁয়াজি খাবো। হায়নার পেটে যেতে না চাইলে চুপ করে ঘরে বসে থাক। এমন সময় সেই তিন মাথা হায়নার আওয়াজ শুনতে পায় সকল গ্রামবাসী। ওরে বাবারে, এ তো সেই হায়নার আওয়াজ। তবে কি আমাদেরও গ্রামে ঢুকে গেছে? বাবা, লক্ষ্মী তো বাড়ির বাইরে রয়েছে। কিছু করার নেই বাবা, এখন এখন বেরানো মানেই মরণ। এমন সময় তিন মাথা লাল হায়না হুঙ্কার দিতে থাকে। বাইরে থাকা সমস্ত গরুগুলো ডাকতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই তিন মাথা হায়না এক এক করে গরুদের মারতে থাকে আর তাদের পা ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। এমন সময় সে দেখে লক্ষ্মী গরু ডাকছে। আস্তে আস্তে লক্ষ্মী গরুর দিকে যেতে থাকে তিন মাথা হায়না। বাবা, কিছু একটা করো, কিছু একটা করো। ঠিক সেই সময় মশাল হাতে সুজন বেরোয়। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে লক্ষ্মীকে, ছেড়ে দে। তিন মাথা হায়নাটা হাত উঁচু করে এক থাবা দিতেই সুজন ছিটকে পড়ে আর মারা যায়। এরপর লাফিয়ে পড়ে লক্ষ্মীর ওপর আর লক্ষ্মীও মারা যায়। না! এমন সময় ফরেস্ট গার্ড ও তাদের টিম আসে সেখানে। তিন মাথা লাল হায়নার সামনে দাঁড়ায় বন্দুক হাতে তারা। একের পর এক গুলি মারতে থাকে, তবে কোনো কিছুই লাভ হয় না। তিন মাথা হায়নায় এগোতে থাকে, ফরেস্ট গার্ডরা পেছোতে থাকে। এরপর দেখা যায় তিন মাথা হায়নাটি গার্ডের গাড়ি তুলে আছাড় মেরে ফেলে দেয়। তোমরা সবাই পালিয়ে যাও, একে আমরা আটকাতে পারবো না। যাও, পালাও পালাও। না স্যার, আমরা কেউ যাব না, লড়াই করবো, লড়াই করবো। এমন সময় সেখানে এক আলোর ঝলকানি সৃষ্টি হয় আর দেখা যায় এক গোভূত সেখানে উপস্থিত হয়েছে। তিন মাথা হায়নার দিকে এগিয়ে যায় সে, শিং দিয়ে গুঁতোতে থাকে, কিন্তু তিন মাথা হায়না কিছুটা পেছনে সরে এক জোরে লাফিয়ে পড়ে গোভূতের ওপরে আর জোরে ডাকতে থাকে। এরপর গোভূতটি মারা যায় আর অদৃশ্য হয়ে যায়। তবে এরপর তিন মাথা হায়না সেখান থেকে চলে যায়। জয় বনবিবির জয়, জয় বনবিবির জয়। আগের দিন রাতের পর দেখা যায় গ্রামের প্রায় অনেকেই সুন্দরবন ছেড়ে চলে যেতে থাকে।
নৌকা করে সকলে তাদের গরু ছাগল নিয়ে যেতে থাকে। ওগো, তোমরা শুনছো? সুন্দরবন ছেড়ে যেও না, এই বন আমাদের। এই গ্রামে থাকলে মরণ জুটবে মোড়ল মশাই। দেখবে বনবিবি ঠিক রক্ষা করবে। রক্ষা করলে এত মানুষ পশু মরতো না মোড়ল মশাই। চলি, ভালো থাকবেন। হে বনবিবি, রক্ষা করো, আমাদের রক্ষা করো, তোমার সন্তানদের রক্ষা করো, যেতে দিও না, দিও না। গভীর রাত, সুন্দরবনের গভীর অরণ্যে যজ্ঞে বসেছে বাঘরাজ ও বাঘের দল। জয় জয় বনবিবির জয়। দেখা দাও মা, দেখা দাও, তোমার সন্তানদের আজ তোমায় ভীষণ প্রয়োজন, দেখা দাও। এই বলতেই চারিদিকে ঝড় শুরু হয়, বিদ্যুৎ চমকাতে থাকে, আর অধিষ্ঠিত হন স্বয়ং বনবিবি। অনেক হয়েছে ওই ডাইনি আর 3 মাথা হায়নার শিকার। আমার সন্তানদের মারছে, এই শাস্তি পেতেই হবে ওদের। মা, আমাদের বাঁচান মা। আয়, আমার বেঘভূত দেখা দে। এই বলতেই সেখানে উপস্থিত হয় এক বিশাল হিংস্র বেঘভূতের। যা, ডাইনি আর 3 মাথা হায়নাদের শিক্ষা দে, যা। এরপর সেই বেঘভূতটি ডাকতে ডাকতে চলে যায় আর পৌঁছায় 3 মাথা লাল হায়নার সামনে। হায়না জোরে জোরে ডাকতে থাকে, হায়নাটি পেছনে সরতে থাকে, আর বেঘভূত জোরে লাফিয়ে পড়ে হায়নার ওপর। তবে হায়না কোনো মতো নিজেকে বাঁচিয়ে দৌড়াতে থাকে, বেঘভূতও দৌড়াতে থাকে। 3 মাথা হায়না ঢুকে যায় একটি ঝোপের ভেতরে। সেই দেখে বেঘভূতও ঢুকে পড়ে। শোনা যায় এক তীব্র আওয়াজ, আর ঝোপের থেকে বেরিয়ে আসে বেঘভূত, অর্থাৎ 3 মাথা হায়না শেষ হয়েছে। তবে দেখা যায় বেশ কয়েকটা লাল হায়না দাঁড়িয়ে। ঠিক সেই সময় বেঘভূত জোরে ডেকে এক এক করে সব কটাকে মেরে টানতে টানতে নিয়ে চলে যায়। ধন্যবাদ মা, আমাদের বাঁচানোর জন্য। আমি চলি, ভালো থাকিস তোরা। 3 মাথা লাল হায়না মরার পর চলে যাওয়া গ্রামবাসীরা আবারও ফিরে আসতে থাকে সুন্দরবনে, কারণ তারা আজও বিশ্বাস করে সমস্ত সমস্যার থেকে বনবিবি তাদের ঠিক রক্ষা করবে। আমি মরিনি, আমি আবারও আসবো সুন্দরবনে, কারণ এটা আমার